মাইরি ঠিক এই কারণেই পুতিন কাকুকে আমার ভাল লাগে। হ্যাঁ, চোখে যা দেখি আর পেছনে যা ঘটে এর মধ্যে অনেক পার্থক্য আছে। কথা বলছি, যেই ইরান রাশিয়ার জন্য সারা পৃথিবীর কাছে শত্রু হয়ে গেল, যেই ইরান রাশিয়াকে তেল কম ভাজা মচমচা ড্রোন দিয়া এই যুদ্ধটার সমীকরণ পাল্টাই দিল, যেই ইরান আজকের দিনে রাশিয়াকে পশ্চিমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দিল, পুতিনকে ঝুক্যাঙ্গা নেহি সালা স্টাইলে থাকার সুযোগ দিল, তো ইরানের জন্য পুতিন কাকু আসলে কি করতেছেন? আমার মনে, আমার আগের ভিডিওগুলোতে আপনি এই প্রশ্নগুলো দেখছেন, আমি নিজেই প্রশ্ন করছি যে রাশা কেন চুপ, কিন্তু চাঞ্চল্যকর তথ্য প্রতিবেদন বলছে ভিন্ন কথা। ভালো লাগলে শেয়ার করবেন, কারণ পুতিন কাকু তিনি চুপ নেই, ইরানকে নীরব সহযোগিতা দিয়ে যাচ্ছেন, যেই সহযোগিতাটা ইনফরমেশন ইজ পাওয়ার অ্যান্ড ইনফরমেশন ইজ মানি। আজকের দিনে সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হচ্ছে তথ্য। যেমন ধরেন, ইরানের মধ্যে আমাদের সর্বোচ্চ নেতা বা যাদেরকে শেষ করা হয়েছে, ভেতর থেকে কেউ একজন তথ্য দিচ্ছে, একটা টার্গেট, বাকিটা ইতিহাস। তো তদ্রুপ ইদানিং সময় মধ্যপ্রাচ্যে যে মার্কিন লক্ষ্যবস্তুগুলো আছে, আপনি দেখেন ইরান নিখুঁতভাবে একাধিক ক্ষেপণাস্ত্র বা মিসাইল ব্যবহার করা লাগতেছে না, একটা মারতেছে, একটাই গিয়া পড়তেছে, যার কারণে ইরানের বিপরীতে আমেরিকা তাদের সামরিক ঘাঁটিগুলো যেগুলো মধ্যপ্রাচ্যে আছে সেখান থেকে অনেক যুদ্ধ বিমান, হ্যাঙ্গার বা আরো বিভিন্ন কিছু সরিয়ে নিচ্ছে। প্রশ্ন হচ্ছে যে ইরান এতটা নিখুঁতভাবে কিভাবে টার্গেটে পৌঁছাচ্ছে? আসুন, মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুকে জয় বাংলা করতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশা, আর এই দাবি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। সংশ্লিষ্ট 3 জন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ এবং সামরিক বিমানের সর্বশেষ অবস্থান সংক্রান্ত তথ্য ইরানকে সরবরাহ করেছে পুতিন কাকু। এর মাধ্যমে সম্ভাব্য মার্কিন লক্ষ্যবস্তুকে শনাক্ত করে তেহরান যেন জয় বাংলা করে দিতে পারে, সেই কাজটাই রাশিয়া সহযোগিতা করেছে। তবে সহায়তার পরিমাণ কোথায়, কতটা অভিযান হয়েছে, সেক্ষেত্রে কতটুকু, এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনটি বলছে, গত শনিবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তেহরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর ইরানের সামরিক বাহিনীর যে মার্কিন লক্ষ্যবস্তুগুলো আছে সেগুলো শনাক্ত করার সক্ষমতা আপনার ততটা ইরানের আর্মি বা যেই ক্ষেপণাস্ত্র মিসাইলগুলো আছে তাদের এতটা ছিল না। তবে রাশিয়া তলে তলে ইরানকে এই সাপোর্ট দিয়ে এই অভিযানগুলোকে সাফল্যমণ্ডিত করতে সহায়তা করেছে। এ বিষয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র সরাসরি রাশিয়াকে ইরানকে মিলাইয়া একটা বক্তব্য দিচ্ছে যে রাশিয়া ইরানকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে ওয়াশিংটনের রুশ দূতাবাস এবং নিউ ইয়র্কে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশনের পক্ষ থেকেও কোন রকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি, অর্থাৎ ঘটনার সামনে আসলেও বলা হয়নি। এখন বক্তব্য হচ্ছে রাশিয়া কি এটা স্বীকারোক্তি দিবে? না। এটা কেন স্বীকারোক্তি দিবে না, এটা একটু মাথায় রাখেন। মেইন কারণই হচ্ছে যে যদি স্বীকারোক্তি দেয় রাশিয়াকে অনেক ধরনের বাটে পড়তে হবে। ব্যবসা বাণিজ্য এমনি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে অনেক ধরনের নিষেধাজ্ঞা বা ধরেন ঝামেলার মধ্যে কিন্তু সময়টা কাটাচ্ছে। তো এই মুহূর্তে এসা ইরানের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিলে রাশিয়াকেও আপনার নানান ধরনের নিষেধাজ্ঞা অথবা পশ্চিমা শক্তিগুলোর মুখোমুখি হতে হবে। আমার কথা হচ্ছে প্রকাশ্যে দরকার নাই, গোপনে গোপনে এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখুক রাশিয়া। বেস্ট অফ লাক পুতিন কাকু, ধন্যবাদ।